বেসিক্যালি একটা আইফোন মানে একটা কিডনি। আইফোন 11 গাইস। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে চলে আসলাম ঢাকা বসুন্ধরা সিটিতে। আর সকাল সকাল ঘর থেকে বের হয়ে গেলাম, এখন বাজে সকাল 9টায়, রোজা রাখছি। যাই হোক, আজকে একজন নতুন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। পিছে দেখা যাচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশন, হাতের ডান পাশ দিয়ে একটু সামনে রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল। তো সবশেষে এই যে চলে আসলাম। কোন সময় আসছেন? 7টায়? 7:30 আল্লাহ, এত 7:50 7:50 এতক্ষণ ওয়েট করছেন? এখনো শপিং মল পুরোপুরি ভাবে খোলা হয় নাই, তো এখনো একটু ওয়েট করা। বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল এটাকে ব্র্যান্ডেড শপিং মলও বলা হয়। বাংলাদেশের বিগ মার্কেট বসুন্ধরা সিটি। ফরম গোপালগঞ্জ, লিভিন ভোলা। গাইস, আমি কি পারবো আজকের চ্যালেঞ্জ কমপ্লিট করতে? অবশ্যই, তাও আবার মাত্র 39,000 টাকা দিয়ে আইফোন 11 প্রো ম্যাক্স। গাইস, আসলে ওইটা ওর শ্বশুরের দোকান। গাইস, আমি কিন্তু কিডনি, একটা আইফোন মানে একটা কিডনি, বুঝেন আপনারা কিছু? আইফোন 7 প্লাস আমার ডান পাশেরটা দিয়ে কিনছি, এখন বাম পাশেরটা। পরবর্তীতে আবার যখন কিনবো তখন আবার ভাইয়ার বাম পাশেরটা। তো এক কথা না বাড়াই, তো লেটস গো। এটা হচ্ছে বড় লোকের মার্কেট। তো আপনাদের যাদের দুইটা কিডনি আছে তারা কখনোই আসবেন না, কারণ এখানে আসতে হলে একটা কিডনি বিক্রি করা লাগে। অবশ্যই আমার দুটোটাই শেষ। লেভেল 1 থেকে একেবারে উপরে চলে আসছে, কিন্তু ফোনের কোনো দোকান খুঁজে পাইতেছি না। বিষয়টা হচ্ছে ফোনের সবগুলা শপিং মলের আন্ডারগ্রাউন্ডে মানে পাতালে নিয়ে গেছে আর কি। তো আমরা ডস খাইলাম। গাইস, কিছু বলার নাই, দীর্ঘ 1 ঘন্টা খোঁজাখুঁজির পর পাতালের দরজাটা খুঁজে আইফোন 11 প্রো কও আর 11 কও, 7 প্লাসের ক্যামেরার থেকে কোনটা উপরে উঠতে পারবো না, বুঝো নাই? 11 প্রো ম্যাক্স। অনেকগুলো দোকান খোঁজাখুঁজির পর আমরা এই দোকানের এই ফোনটাকে চুজ করি। এই দোকানের ফোনটা একটু ভালো লাগে। তো আমরা কিন্তু সবগুলা দোকান ঘুরছি, সবগুলা দোকানের সবগুলা ফোন আমরা হাতে নিয়ে টিপছি, দেখছি। তো আমাদের কাছে এখন যেটা ভালো মনে হইতেছে, আমরা এখন এই যদি ভালো মনে হয় তাহলে এই ফোনটাই নেব, এই ফোনটাকে ফিক্সড করব। সবশেষে আমাদের ফোনটা পছন্দ হয়, তো আমরা এখন প্রাইসটা একটু করতেছি, মানে দামাদামি করতেছি, ভাই দিতেছে না। তা আমরা এর ভিতরে কিন্তু অনেকগুলো দোকানেরও আরেকটা ফোন পছন্দ হয়েছিল, ওইটারও দামাদামি করছিলাম। তো এই ফোনটাই মনে হইতেছে ভালো, তো আমরা এই ফোনটা নিতেছি, দামাদামি করতেছি, ভাই দিতেছে না, অনেক জোর করে নিতেছি। তো সব শেষে আইফোন 11টা নিয়ে নিলাম। আমরা কিন্তু সবগুলো দোকান ঘুরছি, ঘুরে মাত্র 2টা দোকানে 2টা ফোন চয়েস হয়েছিল, তো ওই 2টা ফোন নিছি। বাকি ফোনগুলা চয়েস না হওয়ার কারণ হচ্ছে মানে আমার এই 7 প্লাসের থেকেও আইফোন 11 এর ক্যামেরা দিয়ে ভালো না। পরে আর কি, পরে আমরা অনেক যাচাই বাছাই কইরা এই ফোনটা নিলাম। আর
ফোনটা 39,200 টাকা দিয়ে নিছি। সে আমাদেরকে কি করছে জানেন, বাকিতে চার্জারও দিছে ভাই। ফোন কিনছি কিন্তু চার্জার কেনার টাকা নাই। আয় হেরে পরে ভাই নিজে থেকে বলছে যে ঠিক আছে আমি আপনাদেরকে চার্জার দিয়ে দিতেছি বিশ্বাস করে, আপনারা যেহেতু বোলার মানুষ অনেক ভালো, সেটা আমি জানি, আমরা জানি, তো আপনি টাকাটা দিয়ে দিন রিসেন্টলি পরের দিন। তো ঠিক আছে নিয়ে নিলাম, পরের দিন দিয়ে দিব আর কি। ইদুল ভাই এই যে ফোনটা যে কিনলাম, এতগুলা দোকান চুজ করে কিনলাম, তা আমার চয়েসটা মানে আপনার কাছে কেমন লাগছে? চয়েস বলতে সব থেকে বড় বিষয় হচ্ছে কি, ও রোজা থেকে আমার জন্য 8টার দিকে আইসে বসুন্ধরাতে। তো তখন দোকান খুলে নাই, অলমোস্ট সবকিছু বন্ধ ছিল। 10টার পরে দোকান খুলছে। তো আমার সাথে ও প্রত্যেকটা দোকান ঘুরছে। আসলে ফোন 2টা ফোন পছন্দ হয়েছিল। বেসিক্যালি একটা ফোন অনেক বেশি ভালো ছিল, জাহিদেরও অনেক পছন্দ ছিল, ওই ফোনটাই আমরা নিছি। আশা করি ইনশাল্লাহ খুব ভালো ব্যাকআপ পাবো। আর আমার জন্য প্রচুর কষ্ট করছে ভাই। রমজান মাসে রোজা থেকে এত ঘোরা আমার মনে হয় না ভাই কারোর পক্ষে সম্ভব। অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভালো লাগলে ভাই সাপোর্ট করবেন। এটা জাহিদের চ্যানেল, মানে আমাদের চ্যানেল। অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভাই কিডনি বিক্রি করে আইফোন কিনবো, তো এটা দেখে কিনবো না? এটা কোনো কথা বললেন? মানে আর হ্যাঁ, আপনারা যারাই ফোন কিনতে আসেন অবশ্যই অ্যাকচুয়ালি আপনারা ফোন সবগুলা দোকান ঘুরে ঘুরে দেখবেন কোন ফোনের ক্যামেরাটা কিরকম ব্যাকআপ করতেছে, ব্যাটারি হেলথ কেমন। আইফোনের ত্রুটির কোনো অভাব নাই, অ্যাকচুয়ালি ভাই আইফোনের ত্রুটির কোনো অভাব নাই। তো আপনারা যাই কিনেন না কেন, বসুন্ধরা থেকে কিনেন বা যমুনা ফিউচার পার্ক থেকে কিনেন, অবশ্যই আপনারা দেখে শুনে সবগুলা দোকান যাচাই বাছাই করবেন, তারপর আর কি কিনবেন। একটা সিক্রেট বিষয় হচ্ছে কি জানেন, ফোনের টাকাও দিলাম আমি, ফোনও কিনলাম আমি, ফোনটা হাতে নিলামও আমি দোকান থেকে, কিন্তু ফোনটা আমি বাসায় নিয়ে যাইতে পারবো না। তো ফোনটা মিদুল ভাই কিনছে ওলা থেকে আইসা, আমি জাস্ট পছন্দ করে দিছি, দেখে শুনে দিছি, জাস্ট এইটুকুই। আর আরেকটা বিষয় হচ্ছে, তো কিছু কিন্তু খাওয়াইলেন না ভাই। ও রোজা, আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু রোজাদারে রিকোয়েস্ট করে আসলে গুণাগারি যাচ্ছিলাম না, এই কারণে। তো এই খাবো ট্রিটটা আমি ভোলাতে গিয়ে নিব ঈদে অবশ্যই। তো আজকের ব্লগ এখানেই শেষ। কিছু বলবা? সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। দাঁড়া রেখে জোরে সবাই দুই বাইরে এই যে ভালো করে সাপোর্ট করবেন, বুঝছেন? আমাদের সেলিব্রিটি ভাইরা, বড় টিকটকার ভাইরা, এই মিয়া টিকটকার কে, আমি ইউটিউবার। এই যে ব্লগার বড় ভাই, ব্লগার, ঠিক আছে? ব্লগার, হ্যাঁ, বাইরে ব্লগার সাপোর্ট করবেন, বুঝছেন? ব্লগার, দুই ভাই দিকে খেয়াল করবেন সবাই। আচ্ছা আচ্ছা, ব্লগার না ব্লগার? ব্লগার, ব্লগার শিওর, ওয়াও, ব্লগার ব্লগার, শিওর, ব্লগ 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 ব্লগ। ওই ভিডিও বড় হয়ে যাচ্ছে, ব্লগার। পরে কেউ দেখবে না। ও টাটা।